যেই নেতা কর্মীর পরিবারের খবর রাখে না, যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর দিন শেষে কারাগারে জায়গা হয়, যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর স্ত্রী সন্তানকে বিষ খেয়ে মরতে হয়, আপনারা কি সেই রকম নেতা চান? গত 15 বছর কুতুব, বড় বড় কুতুব বিএনপির মোবাইল টেলিফোন বন্ধ, নম্বর বিদেশি, কর্মীরা সেই নম্বর জানে না। ঠিক কি ঠিক না? কাকে পাইছিলেন তখন? আমাকে পাইছিলেন। নেতা বাছার সময়ও সাবধানে বাইছেন। ভাইরা আমার, সাদ্দামের পরিণতি যেন বাংলাদেশে কোন দলের কোন কর্মীর কপালে না ঘটে। আরেকটা ঘটনা বলি, আওয়ামী লীগেরটা বললাম, বিএনপিরটা বলি। বিএনপির এক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী নাম, চিনি কারণ তিনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। স্বতন্ত্র দাঁড়াইলো, নেতা কর্মীরা যান জীবন দিয়ে খাটলো, কাউকে কিছু না বলা, কালকে আসন ছাইরা ঢাকায় চলে গেছে। এইরকম নেতা চান? আমার কর্মীর একটা পশম ধরার আগে আমার রক্তের উপর দিয়ে যাইতে হবে। আমার বাবা নাই, ভাই বোন নাই, আমার আপনারা ছাড়া কেউ নাই। সুতরাং আমার জীবন থাকতে আমি সরকারি দল যাই আর বিরোধী দলে যাই আর স্বতন্ত্র থাকি, আমার কর্মীর একটা পশমে কেউ হাত দিতে পারবে না। 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ রাত পর্যন্ত প্রত্যেকে যার যার সেন্টারের পাহারায় থাকবেন। খেলোয়াড় যখন দেখে গোল করতে পারছে না, গোল হয় না, কি করে? ফাউল করে। 12ই ফেব্রুয়ারি যদি কেউ ফাউল করতে চায়, উচিত জবাবটা দিয়ে দিয়েন। আমি বলি না ঠ্যাং ভাঙ্গা দিয়েন, শুধু বললাম উচিত জবাবটা দিয়ে দিয়ে। কোন ফাউল সরাইল আশুগঞ্জের মানুষ মানবে না। বিদেশি কূটনীতিকদের নজর থাকবে সরাইল আশুগঞ্জের দিকে। আমি নারী, আমি স্বতন্ত্র, আমি প্রথমবারের মতন স্বতন্ত্র নারী প্রার্থী হিসেবে আমার এলাকা থেকে নির্বাচন করছি। সুতরাং আমার এলাকায় চতুর্পাশের নজর থাকবে। আমি পুলিশ, প্রশাসন, আমলা এবং বড় বড় রাজনৈতিক দলগুলোকে বিনীতভাবে স্মরণ করিয়ে দেই, দল না থাকলেও জনতা যেই প্রার্থীর সঙ্গে থাকে সেই প্রার্থীর সঙ্গে ফাউল করা আর নিজের গলায় দড়ি দেওয়া একই কথা। 12ই ফেব্রুয়ারি যত বড় দলই হন, যত বড় মতই হন, ফাউলের চিন্তাও করবেন না। আপনারা সবাই 12ই ফেব্রুয়ারি সকাল থেকে ভোট কেন্দ্রে থাকবেন। মা বোনেরা সকাল সকাল ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোটটি দেবেন। এবং আমার ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, ভোট শেষ হওয়ার পর গুনে নিয়ে সই করে যার যার বাড়িতে ফিরবেন, তার আগে নয়।